বায়োইনফরমেটিক্সে বাংলা ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ কনক হোসেন। আজকে আমি আলোচনা করব লোকাল অ্যালাইনমেন্ট নিয়ে। গত পর্বে আমরা দেখছি যে গ্লোবাল অ্যালাইনমেন্ট কীভাবে করতে হয়। এই পর্বে আমরা দেখব লোকাল অ্যালাইনমেন্ট কীভাবে করতে হয়। তো লোকাল অ্যালাইনমেন্ট এবং গ্লোবাল অ্যালাইনমেন্ট অনেকটা একই সিমিলার ধরনের, হালকা একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমরা দেখব যখন স্টেপ বাই স্টেপ করবো। যেখানে পার্থক্য সেখানে আমরা দেখব যে আসলে পার্থক্যটা কোথায়। তো যেহেতু লোকাল অ্যালাইনমেন্ট আর গ্লোবাল অ্যালাইনমেন্ট অনেকটা একই ধরনের, তো আমি সবাইকে সাজেস্ট করবো যে আমার গত ভিডিওটি যেটা গ্লোবাল এলিমেন্টের উপরে, সেই ভিডিওটা দেখার জন্য। সেই ভিডিওটি দেখলে পরে আপনি এই ভিডিওটা আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা যেভাবে কাজ করছি গ্লোবাল এলিমেন্টে সেভাবে আমরা কাজ করব। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এখানে যেহেতু দুটো সিকোয়েন্স দেওয়া আছে, সেই দুটো সিকোয়েন্স আমি লোকাল এলিমেন্ট করব। তো এই দুটো সিকোয়েন্সকে আমি ভাগ করে ফেলবো। প্রথম সিকোয়েন্সটাকে আমরা ভাগ করবো কলাম বরাবর, এবং দ্বিতীয় নাম্বার যে সিকোয়েন্সটা, সেই দ্বিতীয় নাম্বার সিকোয়েন্সটাকে আমরা ভাগ করবো রো বরাবর। আর অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে মিসম্যাচ আমার স্পেসের মান দেওয়া আছে। ম্যাচের জন্য দেওয়া আছে +1, মিসপ্লেসের জন্য এখানে দেওয়া আছে -1, স্পেসের জন্য দেওয়া আছে -5। তো আমি এখন এই সিকোয়েন্সটাকে ভাগ করব। সিকোয়েন্সটাকে প্রথম সিকোয়েন্সটা আমরা ভাগ করছি কলাম বরাবর, এবং দ্বিতীয় সিকোয়েন্সটাকে আমরা ভাগ করছি রো বরাবর। এখন আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা আমরা গ্লোবাল এলিমেন্টও করছি, যে আমরা একটা রো একটা কলাম বেশি নেব, কারণ প্রথম রো এবং প্রথম কলাম আমাকে বিগিনিং পয়েন্ট ইন্ডিকেট করবে। তো সেজন্য আমরা একটা রো একটা কলাম বেশি নেব, এবং প্রথম যে ঘরটা সেই ঘরটা আমরা 0 দিয়ে দেবো, কারণ প্রথম ঘরটা আমার সবসময় বিগিনিং পয়েন্টকে ইন্ডিকেট করবে। তো এখন আমার কাজ হচ্ছে যে প্রত্যেক ঘরের যে পজিশন, সেই পজিশনের সাথে স্পেসের মানটা গুণ করে সেই মানটা দেখা যায় কত মানটা আসে। তো আমার এখানে আসলে পার্থক্য, আমরা গ্লোবাল এলিমেন্টে কী করছি, যে মানটা পাইছি স্পেসের মানটা দেখা যাচ্ছে -5 ছিল, আমরা এই পজিশনের সাথে 1 এক নম্বর পজিশন, এর সাথে আমরা গুণ করছি -5 হয়েছে, এখানে -5 বসাই দিচ্ছি। কিন্তু এখন সেটা হবে না, কারণ এখানে একটাই রুল, সেটা হচ্ছে হোয়েন এভার, আমি রুলটা এখানে লিখে রাখছি, হোয়েন এভার উই গট নেগেটিভ রেজাল্ট দেয়ার উইল বি 0। মানে নেগেটিভ রেজাল্ট হইলেই সেখানে 0 বসবে, আদারওয়াইজ অন্য যদি পজিটিভ রেজাল্ট আসে যা আসে সেটা বসতে পারে, কিন্তু নেগেটিভ রেজাল্ট হলে সেখানে আমার 0 আসবে। তো এটাই তো আমাদের সাধারণভাবে রুলস কি গ্লোবাল এলিমেন্টের জন্য? গ্লোবাল এলিমেন্টের বলছিলাম যে প্রত্যেক পজিশনের সাথে সেই স্পেসের মানটা গুণ করে বসাই দেওয়া। তো আমাদের এই পজিশন কত? 1 নম্বর পজিশন 2, 3, 4, 5, 6, 7, উপরে ঠিক একইভাবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। তখন আমরা কী করবো, যেহেতু 1 নম্বর পজিশন, 1 নম্বর পজিশন তো স্পেসের মানটা গুণ করবো। স্পেসের গুণ করে -5 আর যদি 1 গুণ করি তাহলে কী আসে? -5 আসে। কিন্তু এই লোকাল এলিমেন্টে আমরা -5 লিখতে পাবো না, কারণ নেগেটিভ রেজাল্ট হলে সেখানে আমার 0 দিতে হবে। তো আমরা এখানে কী দেবো? 0 দেবো। ঠিক একেবারে যখন আমরা 2 এর সাথে গুণ করবো -5, তখন কী হবে? -10 হবে। তখন আমরা কী করবো? এখানে -10 না দিয়ে 0 দিব। একইভাবে এখন সব জায়গায় 0 হবে, কারণ মাইনাসের সাথে যা আমরা গুণ করি না কেন সবই 0 হবে। তো আমরা এখন 0 লিখে দেবো সব জায়গায়, প্রত্যেক ঘরে আমরা 0 বলবে, 0 0। ঠিক একইভাবে উপরের যেগুলো ঘর আছে সব ঘরগুলো 0 বলবে, 0 0 0 0 0 0। এখন আমার কাজ হচ্ছে আমার প্রত্যেকটা ঘরে মান বের করা, যেভাবে আমরা গ্লোবাল এলিমেন্টে করছি। তো যখন আমরা মান বের করতে যাবো এই ঘরের বা যে কোনো ঘরে, তখন আমরা সরাসরি সূত্রে চলে যাবো। সূত্রে যাওয়ার সূত্রের সাথে এই ঘরটাকে কম্পেয়ার করবো। তো এই ঘরের সাথে সূত্রের সাথে কম্পেয়ার করলে এই যে ঘরটা, সেই ঘরটা হচ্ছে CIJ। সবসময় CIJ হচ্ছে যে ঘরটা মান বের করবো সেই ঘরটা। আর এখানে ম্যাক্স তো আছে, ম্যাক্সটা আমরা বুঝতেছি কি ম্যাক্স দ্বারা কী বোঝাচ্ছে। তো আমরা এই C-1 J-1 দ্বারা বোঝাবে তার ঠিক উপরে বরাবর ঘরটা, ডায়াগোনাল বাবু যে ঘরটা সেই ঘরটাকে। আর এটার পর আসতেছি C-1 J দ্বারা বোঝাবে ঠিক তার উপরে ঘরটাকে, আর C-I-J-1 দ্বারা বোঝাবে তার ঠিক বাম পাশের ঘরটাকে। এখন আমার কাজ হচ্ছে কি, এই সূত্রের সাথে কম্পেয়ার করে সেখানে মান বসানো। তো আমরা এখন সূত্রে চলে যাবো। সূত্রে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে C-1 J-1 প্লাস WHJ-TJ। আমরা জানি C-I-1 J-1 দ্বারা বোঝায় হচ্ছে ডায়াগোনাল বাবুর যে ঘরটা সেই ঘরটাকে। এখন প্লাস WHJ-TJ নির্ভর করে যে ঘর, সেই ঘরের যে নিউক্লিয়ার অবস্থান, সেই অবস্থানটা কী হয়েছে, সেই অবস্থানটা কি ম্যাচ হয়েছে না মিসম্যাচ হয়েছে না গ্যাপ হয়েছে। তো আমরা যেহেতু এই ঘরের মান বের করবো, তো এই ঘরের যে অবস্থান, নিউক্লিয়ারের অবস্থান, এখানে রোতে আছে C এবং কলামে হচ্ছে C। তো C কী হয়েছে? ম্যাচ হয়েছে। তো আমরা এই ম্যাচ হোক মিসম্যাচ হোক আর গ্যাপ হোক, সেটা হচ্ছে এই WHJ-TJ, আর এই অর্থাৎ সেই মানটাই হচ্ছে WHJ-TJ। তো আমার এখানে কী হয়েছে? ম্যাচ হচ্ছে। তো আমরা এখন কী করবো, এই ঘর হচ্ছে এটা, এই ঘরের ভিতরে যে ভ্যালু আছে সেই ভ্যালুর সাথে এই প্লাস WHJ-TJ যোগ করবো, SI-TJ যোগ করবো। SI-TJ এখন তাহলে কি, যেহেতু ম্যাচ হচ্ছে তখন এখন SI-TJ কি, ম্যাচের মানটা কত আছে? +1। তো এখন আমরা এই ঘরের সাথে কী করবো, এই 1টা যোগ করবো। তো আমরা এখন দেখি তো আমরা এখন এই 0-র সাথে
0 প্লাস 1, দেন আসবে এখানে 1। তো এখন আমার পরবর্তী কাজ হচ্ছে তারপরে চলে যাওয়া। তারপরে কি বলছে CI-1 যে CI-1 যদি আমরা কি জানি যে এই ঘরটা, তখন আমরা এই ঘরটার সাথে কী করবো, এখানে বলছে মাইনাস গামা। এই মাইনাস গামা বলতে বোঝায় স্পেসের মানটাকে। তো সবসময় আমরা এই ঘর আর এই ঘরের সাথে, উপরের ঘর আর বাম পাশের ঘরটার সাথে সবসময় আমরা গামাটাকে অর্থাৎ স্পেসটাকে যোগ করব। আর স্পেসের মান সবসময় নেগেটিভ হয়, সেজন্য আমরা এখানে অলরেডি ইনিশিয়ালিভাবে নেগেটিভ দিয়ে দিচ্ছি, যে সবসময় নেগেটিভ হবে যেহেতু সেহেতু আমরা এখানে নেগেটিভ দিয়েছি। অর্থাৎ এর সাথে এই যে স্পেসের মানটা সেটা যোগ করতে হবে, যোগ করা আলটিমেটলি যেহেতু নেগেটিভ মান সেহেতু বিয়োগ হয়ে যাবে। তো এখানে আমরা কী করবো, এই ঘরের সাথে অর্থাৎ এই ঘরের সাথে যে মানটা আছে এই ঘরের মানের সাথে আমরা স্পেসের মানটা যোগ করবো। তো এই ঘরে কী আছে, এই ঘরে আছে 0 স্পেস মান কিন্তু 0 - 5। তো 0-র সাথে যদি আমরা -5কে যোগ করি তাহলে আমার এখানে কী আসে, -5 আসে। তো আমার এই ঘরে কাজ শেষ। আমরা এখন চলে যাবো তার বাম পাশের ঘরে। এখন তার বাম পাশের ঘরে বলতে বোঝায় যে IJ-1। তো IJ-1 কী করতে হবে, IJ-1 ঠিক একই কাজ করতে হবে, স্পেসের মানটা যোগ করতে হবে। তো স্পেসের মানটা যোগ করবো, যোগ করলে প্লাস মাইনাস মাইনাস হবে। তো 0-র সাথে আমরা এই ঘরের সাথে মানের সাথে আমরা স্পেসের মানটাকে যোগ করবো, 0 - 5 = -5। তখন কী আসলো, তাহলে কী মানে টোটাল রেজাল্টটা আমরা দেখি কী আসলো। এই ঘরের জন্য আসলো হচ্ছে 1, এই ঘরের জন্য আসলো -5, এই ঘরের জন্য আসলো -5। এখন আমরা সূত্রে কী বলছি, সূত্র বলছে ম্যাক্স, অর্থাৎ এই তিনটার ভিতরে যেটা ম্যাক্স সেটা আমরা এখানে বসাবো। তো আমরা এখন এই ম্যাক্স কত পাইছি, এটার জন্য পাইছি -5, এটার জন্য পাইছি -5, এটার জন্য পাইছি 1। তাহলে ম্যাক্স কত হলে 1, আমরা এখানে কী বসাবো, 1 বসাবো। তো ঠিক একইভাবে তার পরের ঘরের মানে আমরা ক্যালকুলেশন করবো। এই ঘরের মান ক্যালকুলেশন করার জন্য আমরা এখানে কী করবো, আবার সেই সূত্রের সাথে কম্পেয়ার করবো। এই ঘর তখন হবে CIG, আর সূত্রের সাথে কম্পেয়ার করবো CI-1 J-1 হচ্ছে এই ঘরটা। তো CI-1 J-1 করলে কী হয় আমরা দেখি, আমরা কেটে দিই। তো আমরা যখন CI-1 J-1 করবো তখন আমার এই ঘরে কী আছে, এই ঘরে আছে হচ্ছে 0। তো 0-র সাথে যখন আমরা এখন কি প্রথমে কাজকে নিউক্লিওটাইডের কম্পেয়ার করা, নিউক্লিওটাইডে কী আছে, C আছে এখানে, আর এই ঘরে এই নম্বর বলছে T। তো কী হয়েছে, এটা হয়েছে মিসম্যাচ হয়েছে, যেহেতু আলাদা আলাদা জিনিস। তো আমরা তখন কী করবো, এই ঘরের সাথে অর্থাৎ এই ঘরের সাথে মিসম্যাচ মানটা যোগ করবো। তো মিসম্যাচের মান কী আছে, এখানে -1 আছে। তো এই ঘরের সাথে মিসম্যাচ মানটা যোগ করলে কোথায়, এই ঘরে আছে 0 - 1 = -1। তো এখন আমার এটার কাজ শেষ। তো আমরা চলে যাবো এই ঘরে। এই ঘরে কী আছে, CI-1 J। তো এই ঘরটা হচ্ছে এই ঘরটা। তো CI-1 J-র সাথে কী করবো, যে স্পেসের মানটা সেটা হচ্ছে আমরা যোগ করবো। স্পেসের মান কত আছে, -5 আছে। এই ঘরে কত আছে, 0। তো 0 যোগ করে যদি করি মাইনাস হবে, -5 = -5। তো আমরা এখন কাজ কি, এই ঘরের কাজ শেষ। এখন আমার কাজ হচ্ছে এটার কাজ করা। এটা হচ্ছে এই ঘরকে ইন্ডিকেট করবে। তখন আমার কী হবে, তাহলে আমরা এটা কি, যেহেতু হচ্ছে এটা কী হয়েছে, এটা হচ্ছে মিসম্যাচ। তো আমরা এই ঘরের সাথে আবার কী বলবো, 1 সাথে আমরা স্পেসের মানটা যোগ করব, = -4। এখন সব থেকে বড় মান কোথেকে পাইছি, সব থেকে বড় মান পেয়েছি আমরা এই ঘর থেকে। যেহেতু মিসম্যাচ হয়েছে, মিসম্যাচের সমান -1 পাইছি, -5 পাইছি, -4 পাইছি। তো আমরা এখন এখানে কী দিব, তো আমরা কি বলছি, সূত্রের নিয়ম কি, আমার এখানের নিয়ম কি, যে হোয়েনেভার উই গট নেগেটিভ রেজাল্ট দেয়ার উইল বি 0। তো আমরা এখানে কী পাইছি, একটা পজিটিভ পাইছি না, সবগুলো নেগেটিভ পাইছি। তো সেহেতু এখানে আর নেগেটিভ সব থেকে বড় উপর থেকে পাইছি, সব থেকে বড় পাইছি হচ্ছে উপর থেকে 0 - 1 যখন করছি এখান থেকে পাইছি। তো আমার কাজ হচ্ছে এখন যেহেতু নেগেটিভ মান পাইছি সেটা আমরা এখানে নেগেটিভ বসাবো। আর যেদিকে সব থেকে বড় মান পাইছি সেদিকে আমরা তীর চিহ্ন দিয়ে দিব, যে এখান থেকে আমরা সব থেকে বড় মানটা পাইছি। তো নেগেটিভ ভিতরে বড় মান পাইছি কোত্থেকে, এখান থেকে। তো এদিকে আমরা তীর চিহ্ন দেবো, এখানে ভুল করে এদিকে তীর চিহ্ন দিয়ে ফেলছি আমি, আগে থেকে আমরা এদিকে তীর চিহ্ন দিব। তো আমার এখানে কী হবে, তাহলে এখানে আলটিমেটলি 0 আসবে, যেহেতু সবগুলো নেগেটিভ। তো আমরা কী দেবো, 0 দেবো। আর এদিকে আমরা একটা তীর চিহ্ন দিয়ে দেবো এদিকে, আমরা এখান থেকে বড় মান পাইছি কোথেকে, এখান থেকে। তো আমরা কথা ঠিক পড়ার ঘরে ছিল, ঠিক তার পড়ার ঘরে একইভাবে বের করতে হবে।
তারপর ঘর বের করার নিয়ম হচ্ছে যেহেতু আবার সেই সূত্রের সাথে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করলে এই দেখতে হবে ম্যাচ হয়েছে, ম্যাচ হয়েছে, তাহলে ম্যাচ হওয়ার জন্য এখানে যে জিরো আছে এই ঘরটার সাথে আমরা ম্যাচের জন্য 1 যোগ করবো, 0 + 1 1 হবে, এখানে হবে কি, এখানে হবে হচ্ছে 0 - 5 হবে, আর এখানেও 0 - 5, -5 এখানে 1 পাবো, তো সেজন্য এখানে সবথেকে বড় পাবো থেকে এখান থেকে, তো সবথেকে বড় মান কী হবে 1, 1 হলে তো 0 হবে না, কারণ পজিটিভ মান কোনো সময় 0 বসানো যাবে না, নেগেটিভ মান হলে আমরা 0 বসাবো। আর সবথেকে বড় মান পাইলাম থেকে, সবথেকে বড় মান পেলাম এখান থেকে, সেজন্য এদিকে একটা টিক চিহ্ন দিয়ে দেবো। আশা করি বুঝতে পারতেছেন। তো আমার ঠিক একইভাবে এখানে কী করবো, এখানে এই ঘরের সাথে কম্পেয়ার করবো, নিউক্লিয়ারের অবস্থান ম্যাচ হয়েছে না মিসম্যাচ হয়েছে, এখানে মিসম্যাচ হয়েছে, সূত্রে চলে যাবো, সূত্রে যায় এখানে এই জিরোর সাথে আমরা যেহেতু মিসম্যাচের মানটা যোগ করবো, মিসম্যাচ হচ্ছে -1, তো 0 - 1 - 1, এটার সাথে আমরা কী করবো, এটার সাথে আমরা কি তখন স্পেস মানটা যোগ করবো, স্পেস মান -5 -4 হবে, এখানে এখানে -5 হবে, সব থেকে যে বড় মানটা হবে সেই বড় মানটা এখানে পাবো, কারণ 0 এখানে -1 হবে, 0 - 1 তো এখন আমরা কী দেবো, এখানে যেহেতু মাইনাস পাইছি তো সেটা এখানে 0 দিব, আর মাইনাসের সব থেকে বড় মানটা পাইছি কোথেকে, এখানে এদিকে একটা তীর চিহ্ন দিয়ে দেবো। আবার এখানে চলে আসবো, এখানে আসার পর আবার একইভাবে কম্পেয়ার করবো, একইভাবে কম্পেয়ার করার পর দেখবো যে এখানে কী আছে, এখানে হচ্ছে সি ম্যাচ হয়েছে, ম্যাচ হলে কী করতে হবে, আমার এখানে এই ঘরের সাথে ম্যাচের মানটা যোগ করবো, ম্যাচের মান কত হচ্ছে 1 যোগ করলে 0 + 1 হয়, এখানে আমার দুই ঘরের সাথে আমরা স্পেসের মানটা বিয়োগ করবো, কারণ সবসময় দুই ঘরের সাথে স্পেসের মানটা আমার বিয়োগ হবে, কারণ যোগ করলে পরেও বিয়োগ হবে, কারণ স্পেসের মান ইনিশিয়াল সবসময় মাইনাস থাকবে। তো আমরা এখন কী করবো, এখানে আমরা এখন 0 - 5 করলে -5 হয়, 0 - 5 হয়, এখন 0 সাথে 1 যোগ করলে 1 হয়, সেটা আমরা এখানে পজিটিভ মান যেহেতু পেয়েছি এখানে 1 দিব, আর এদিকে তীর চিহ্ন দিয়ে দেবো, এখান থেকে মানটা পাইছি আমরা। এখন ঠিক তার পরবর্তী ঘরে চলে যাবো, তার পরবর্তী ঘরে একইভাবে বের করবো যে সি আর এ দেখবো ম্যাচ হচ্ছে নাকি, এই ঘরের জন্য ম্যাচ হয় নাই, মিসম্যাচ হয়েছে, তো এখন কী করবো, এই ঘরের সাথে মিসম্যাচের মানটা যোগ করবো, মিসম্যাচ -1 হবে, এখানে আসবে হচ্ছে 1 - 5 -4 আসবে, এখানে আসবে হচ্ছে -5, তো এখানে সব থেকে বড় মান এই ঘর থেকে পাবো, যেহেতু নেগেটিভ মান পাবো সেহেতু এখানে কী দেবো, 0 দিব, আর যেহেতু এখান থেকে সব থেকে বড় মানটা পাইছি তো এদিকে আমরা 3 দিয়ে দিব। তো এই ঘরের জন্য আবার একইভাবে কাজ করবো, এই ঘর হচ্ছে সি আর জি ম্যাচ হয় নাই, মিসম্যাচ হয়েছে, তো একইভাবে এখানে হচ্ছে এই ঘরের সাথে আমরা মিসম্যাচের মানটা যোগ করবো, এই ঘরের সাথে দুই ঘরের সাথে স্পেসের মানটা যোগ করবো, তো এখানে পাবো -1, এখানে পাবো হচ্ছে -5 -5, তো এখানে -1 যেহেতু সব থেকে বড়ো, এদিকে একটা তীর চিহ্ন হবে, আর এখানে 0 হবে, যেহেতু -1 এদিকে একটা তীর চিহ্ন দিয়ে দেবো। এই ঘরের জন্য একই কাজ করতে হবে, এই ঘরের জন্য আমরা দেখবো যে ম্যাচ আছে না মিসম্যাচ আছে, এখানে সি আর সি ম্যাচ হয়েছে, ম্যাচ হওয়ার জন্য কী করতে হবে, আমরা এই ঘরে চলে যাবো, এই ঘরে যে ম্যাচের মানটা যোগ করবো, ম্যাচের মান কত 0 + 1 হবে 1, আর এখানে হবে কি -5 যেহেতু স্পেস বিয়োগ করবো এখান থেকে, যোগ করবো এখান থেকে, তো আমার তাহলে আলটিমেটলি এখানে কি আসবে, পজিটিভ মান আসবে, তাহলে 1 বসবে এখানে, আর এখানে তীর চিহ্ন দিয়ে দেখা দেবো এখানে। ঠিক একইভাবে প্রত্যেকটা ঘরে মান বের করতে হবে, আমরা এই ঘরে আবার মান বের করবো, এই ঘরে কী আছে, এই ঘরের জন্য হচ্ছে আমরা এখানে মানটা বের করে দেখাই দিই আরেকবার। আমরা এখানে এই ঘরের জন্য কী করবো, এই ঘরে হচ্ছে দেখবো যে নিউক্লিয়ারের ম্যাচ হয়েছে না মিসম্যাচ হয়েছে, এটা হচ্ছে কলাম বরাবর এই ঘরের জন্য মিসম্যাচ হয়েছে, তো আমরা কী করবো, ঠিক তার ডায়াগোনাল বরাবর ঘরটা, সেই ঘরটার সাথে মিসম্যাচের যে মানটা সেই মানটা যোগ করবো, মিসম্যাচের জন্য এখানে কী হবে, জিরোর সাথে আমরা -1 যোগ হলে -1 হয়, আর পাশাপাশি যে দুইটা ঘর সেই দুইটা ঘরের সাথে আমরা সবসময় স্পেসটা যোগ হবে, তাহলে 0 - 5 -5, আবার 0 - 5 -5, তো আলটিমেটলি সবগুলো মাইনাস আসছে, সেজন্য এখানে 0 বসবে, আর এই তিনের কম্পেয়ার করে সব থেকে বড় মান করতে পাইছি, সব থেকে বড় মান পাইছি এখান থেকে, তো আমার সেজন্য এখানে একটা চিহ্ন বসবে যে এখান থেকে আমরা পাইছি, এটা আমরা তীর চিহ্ন দিয়ে দেবো, তো আমার এখানে আলটিমেটলি যদি নেগেটিভ মান হলে 0 নিয়মে এটা এখানে, তো এখানে 0 দিব, আর যদি এখান থেকে পাইছি মানে তীর চিহ্ন দিয়ে দেবো, এখান থেকে আমার মান পাইছি,
আমি বাদবাকিগুলো আর করছি না, বাদবাকিগুলো আপনারা নিজেরা করবেন, আপনাদের হোমওয়ার্ক এটা। সব একইভাবে বের করতে হবে, একইভাবে বের করলে লাস্ট করার পর্যন্ত আপনারা বের করতে পারবেন। তো এখন বের করলে পরে কীরকম আসবে সিকোয়েন্সটা দেখতে, টেবিলটা দেখতে আমার সেটা দেখাচ্ছি এখানে, আমি এখানে করে রেখেছি অলরেডি। তো বের করার পরে জিনিসটা এরকম দেখাবে, সম্পূর্ণ জিনিসটা এরকম আসবে। তো আমার এখন কাজ হচ্ছে যে আমরা যেভাবে গ্লোবাল এলিমেন্টে করছি, তো আমার এটা বের করে আমার কী লাভ হলো, লাভ হচ্ছে আমরা সবসময় তো ম্যাক্সিমাম স্কোরটা কাউন্ট করছি, তাই না? ম্যাক্সিমাম স্কোরটা দেখছি যে ম্যাক্সিমাম স্কোরটা নিয়ে কাজ করছি, ম্যাক্সিমাম স্কোরটা বের করার জন্য আমার আসলে এই লোকাল অ্যালাইনমেন্টটা করা। তো আমার এখন দেখতে হবে সব থেকে ম্যাক্সিমাম স্কোর কোথায় পাইছি আমরা। সব থেকে ম্যাক্সিমাম স্কোর আমরা যখন টেবিলটা করবো তখন এই টেবিলের জন্য 4 জায়গায় পাবো। তো আমরা 4 জায়গায় পাইছি ম্যাক্সিমাম স্কোর। আমরা এখন যে ম্যাক্সিমাম স্কোরটা পাইছি, তো ম্যাক্সিমাম স্কোরটা কীভাবে পাইছি সেটা দেখবো। তো সেটা দেখবার জন্য আমাদের ট্র্যাক ব্যাক করতে হবে। তো এই ট্র্যাক ব্যাক হচ্ছে এটার মাধ্যমে ফার্স্ট স্টেপ শেষ হয় এই লোকাল এলিমেন্টে। ট্র্যাক ব্যাক করলে সেকেন্ড স্টেপটা শেষ হবে এবং সেকেন্ড স্টেপটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার লোকাল এলিমেন্টটা শেষ হয়ে যাবে। তো আমরা এখন ট্র্যাক ব্যাক করবো। ট্র্যাক ব্যাক আমরা যে কোনো এক জায়গা থেকে করতে পারি, যেহেতু হচ্ছে আমাদের সব জায়গায় একই মান পাইছি, তো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করবো। সাপোজ আমরা এই 2 থেকে ট্র্যাক ব্যাক করবো। ট্র্যাক ব্যাক করার অর্থ হচ্ছে আমরা যে সর্বোচ্চ মানটা পাইছি সেই সর্বোচ্চ মানটা কোত্থেকে পাইছি সেটা আমরা ব্যাক করে দেখা, যে কোত্থেকে এই যে সর্বোচ্চ মানের সূত্র কোথা থেকে, আর মানে সূত্র যেখান থেকে আমাদের সূত্র, সেই সূত্রগুলো দেখা যে কীভাবে আমাদের এই সর্বোচ্চ মানটা পাইছি সেটা হচ্ছে ট্র্যাক ব্যাক করা। তো যেহেতু এখান থেকে পাইছি, তো আমাদের যেখান থেকে আমরা সর্বোচ্চ মান পাবো সেদিকে আমরা তীর চিহ্ন দিয়ে রাখবো, কারণ আমরা আগে থেকে আমরা সেই তীর চিহ্নগুলো দিয়ে আসতেছি। আমরা আগে দেখতে পাবো যে আমরা যেখান থেকে সর্বোচ্চ মানটা পাইছি সেখানে আমরা তীর চিহ্ন দিয়ে রাখছি। তো আমরা এভাবে তীর চিহ্ন দিয়ে দিতে হবে সব জায়গায়। তীর চিহ্ন দিলে পরে যেমন আমরা এখানে 2 পাইছি, 2 কার জন্য পাইছি, 2 পাচ্ছি হচ্ছে যখন আমরা এখানে 2 ছিল না, সাপোজ আমরা 2 এখানে কেটে দিই, 2 ছিল না, তখন আমরা এই ঘর সাথে এই ঘর কম্পেয়ার করছি। কম্পেয়ার করার পরে আমার যে ডায়াগোনাল যে ঘরটা, সেই ঘরটা যেহেতু ম্যাচ হচ্ছে সেই ঘরের সাথে আমরা ম্যাচের মানটা যোগ করছি। 1 + 1 যে 2 হয়েছে, তো 2 হচ্ছে সর্বোচ্চ মান, কারণ এই দুটোর সাথে যদি আমরা স্পেস যোগ করি তাহলে -5 আসবে, সেজন্য এখানে আমরা 2 দিছি। আর এই বরাবর আমরা চিহ্ন দিচ্ছি যে হ্যাঁ এইখান থেকে আমরা এই 2টা পাইছি। আবার এই যে 2 যেখান থেকে পাইছি সেখানেও একটা সূত্র আছে, কারণ সেই সূত্র ধরে সর্বোচ্চ মানটা আসছে। তো সেটা আবার কোত্থেকে আসে সেটা আমরা দেখবো। সেটা আমরা পাইছি উপর থেকে, সেটা উপর দিকে চিত্র দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে ট্র্যাক ব্যাক আমরা গ্লোবাল এলিমেন্টে করছি, গ্লোবাল এলিমেন্টে যেভাবে ট্র্যাক ব্যাক করছি লোকাল এলিমেন্টে হুবহু একইভাবে ট্র্যাক ব্যাক করতে হবে। তো আমরা এখন কী করবো, যেদিকে তীর চিহ্ন দেওয়া, যদি ডায়াগোনাল বরাবর তীর চিহ্ন দেওয়া থাকে তাহলে এই কলাম বরাবর রো বরাবর যে মানটা, সেই মানটা আমরা হুবহু বসাই দিব। আর যদি এই নিচ বরাবর থাকে, কর্নার বরাবর তীর চিহ্ন থাকে, তাহলে আমরা কী করবো, নিচে গ্যাপ দিব, উপরে যে মানটা সেটা বসাই দিব। যদি উপর বরাবর তীর চিহ্ন থাকে তাহলে আমরা উপরে গ্যাপ দিব, নিচে আমরা হুবহু যা আছে সেটা বসাই দিব। তো আমার যেহেতু এখানে ডায়াগোনাল বরাবর গিয়েছে, মানে কর্নার বরাবর গিয়েছে, যেহেতু যা আছে আমরা তাই বসাই দিব। তো আমরা দেখি এই ঘরের জন্য আমরা কী করছি। এই ঘরে আমরা করছি কি, যেহেতু এ, কারণ এই ঘরের জন্য আমাদের উপরে ওয়ে নিচেও এ ম্যাচ করছে, সেহেতু আমরা উপরে যেহেতু চিহ্ন দিকে সবসময় খেয়াল রাখতে হবে। চিহ্ন যদি কর্নার বরাবর হয় আমরা সবসময় যা আছে তাই বসাই দিব। তো যা আছে তাই বসাই দিছি এটার জন্য। তখন যাই তার উপরের ঘরের জন্য, তার উপরের ঘরে কী আছে, 1 আছে। তো এখন এটার জন্য কী করবো, এটার জন্য হচ্ছে এই চিহ্নটা কোন দিকে দেওয়া আছে, ডায়াগোনাল বরাবর দেওয়া আছে, কর্নাকর্নি বরাবর দেওয়া আছে। তো আমরা কী করবো, যা আছে তাই বসাই দিব। তো যা আছে তাই বসাই দিছি, সিসি বসাই দিছি। এখন আমার ট্র্যাক ব্যাক শেষ, কারণ আর কোনো কিছু নাই। 0 পাইলে আমার সেখানে ট্র্যাক ব্যাক থেমে যায়। তো 0 পাইলে আমার ট্র্যাক ব্যাক থেমে যাবে। তো আমার হচ্ছে, তা এখন আমরা দেখব যে সিসি করলে আমাদের ম্যাথের জন্য কত স্কোর, 1 স্কোর। আর আবার ম্যাথের জন্য কত স্কোর, 1 স্কোর। তো 1 করলে কত হয়, টোটাল 2 হয়। আমরা যদি দেখতে পাই যে এই বক্সে 2 মানটাই আসে, তো আমাদের দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার ট্র্যাক ব্যাকটা ঠিক আছে, অর্থাৎ আমরা যে অ্যালাইনমেন্টটা করছি লোকাল অ্যালাইনমেন্ট, সেই লোকাল অ্যালাইনমেন্টটা ঠিক আছে। এবং হাই স্কোরটা কী হয়ে গেছে সেটা আমার দেখানো হয়ে গেছে। তো হাই স্কোরটা পাইছি আমরা +2, তো 2টা আমার হাই স্কোর। আর ট্র্যাক ব্যাকের মাধ্যমে হচ্ছে এই লোকাল অ্যালাইনমেন্টটা শেষ হয়। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমার যে ভিডিওটি, সেই ভিডিওটির নিচে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমি আপনাদের সমস্যাকে মানে সঠিক করার চেষ্টা করব। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভালো থাকবেন।